আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন মুস্তাফিজ ও নাহিদের এনওসি বাতিল করলো বিসিবি? সিরিজ হারের পর শেখার কথা বললেন কিউই অধিনায়ক। মুম্বাইয়ের বিরুদ্ধে নিয়মের অপব্যবহারের অভিযোগ। ঘরোয়া ক্রিকেটের বেতন বাড়ানো প্রসঙ্গে যা বললেন মোসাদ্দেক। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তান সুপার লিগের চলতি মৌসুমের শুরু থেকেই অংশ নিয়েছিলেন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। দুজনই দারুণ ছন্দে ছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ খেলতে পিএসএল এর মাঝপথেই দেশে ফিরে আসেন তারা। সিরিজ শেষে আবার পিএসএল এ যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এনওসি বা ছাড়পত্র বাতিল করেছে, যা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়। মূলত সিরিজের প্রথম ম্যাচের আগে ডান হাঁটুতে চোট পান মুস্তাফিজুর রহমান। এ কারণে তিনি প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। যদিও শেষ ম্যাচে দলে ফিরেছিলেন, এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তার বর্তমান শারীরিক অবস্থা ভালোভাবে মূল্যায়নের জন্য শিগগিরই একটি স্ক্যান করানো হবে। এরপর বিসিবির মেডিকেল টিমের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় নাহিদ রানাকেও পিএসএল এ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জয় দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে কিউইরা। সিরিজ হারের পর শেখার কথা বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথম। বৃহস্পতিবার শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, বাংলাদেশের পারফরমেন্সকে আজকে পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদেরকে চাপ দিয়ে গেছে। হ্যাঁ, এমন কন্ডিশন আসলে এখান থেকে শেখার ব্যাপার তো থাকবেই। এগুলো সামনে কাজে দেবে। অনেকে প্রথম বাংলাদেশ সফরে এসেছে, যখনই চাপে পড়বেন সেখান থেকে অনেক কিছু শিখবেন, ব্যাটিংয়েও বোলিংয়েও। এই সফর থেকে সবাই অনেক কিছু শিখবে। সামনে এমন পরিস্থিতিতে পড়লে ছেলেরা আরো ভালো করবে বলে আশা করি। এখানে অনেক কিছু শিখতে পেরেছে সবাই। নিজেদের পারফরমেন্স নিয়ে ল্যাথাম বলেন, হ্যাঁ, অনভিজ্ঞ অনেকেই আছে, তবে আমরা চেয়েছি নিয়ন্ত্রণ রাখতে। আমি বা নিকোলস হয়তো আরো দলে অবদান রাখতে পারতাম, সেটা করতে পারিনি। এখানে ছেলেরা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, দারুণ অভিজ্ঞতা হয়েছে। সামনে এগুলো কাজে লাগবে। এখানে অনেকে টি-20 খেলতে থেকে যাবে। চেষ্টা থাকবে যতটা শিক্ষা কাজে লাগাতে পারি সামনের সিরিজে। বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করে কিউই অধিনায়ক বলেন, অনেক গরম ছিল, টিভিতে দেখে হয়তো কন্ডিশন বোঝা যায় না। এখানে অনেক গরম ছিল, ফলে তারা যেমন খেলেছে পুরো কৃতিত্ব দিতে হবে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে কনকাশন সাবস্টিটিউট নিয়ম ভাঙা বা এর অপব্যবহার হয়েছে কিনা তা নিয়ে তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। খবর, এনডিটিভির ম্যাচ চলাকালীন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার ফিল্ডিং করতে গিয়ে চোট পান। জসপ্রীত বুমরার বলে কার্তিক শর্মার একটি ক্যাচ ধরার পর তিনি কাঁধে ব্যথা অনুভব করে মাঠে পড়ে যান এবং পরে তাকে মাঠ ছাড়তে হয়। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামানোর আবেদন করে, যা ম্যাচের রেফারি অনুমোদন দেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই বিতর্কের সূত্রপাত হয়। আইপিএল এর নিয়ম অনুযায়ী কনকাশন সাবস্টিটিউট সাধারণত তখনই অনুমোদিত হয় যখন কোনো খেলোয়াড় মাথা বা ঘাড়ে আঘাত পান এবং মেডিকেল ভাবে তা নিশ্চিত করা হয়। তবে স্যান্টনারের ক্ষেত্রে বাইরে থেকে কাঁধে আঘাত দেখা গেলেও তাকে নিউরোলজিক্যাল উপসর্গ দেখিয়ে বদলি করা হয়েছে বলে দাবি উঠেছে। এছাড়া তাকে ড্রেসিং রুমে কাঁধে বরফ লাগাতে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে। এছাড়া শার্দুল ঠাকুরকে স্যান্টনারের আদর্শ বিকল্প হিসেবে নেওয়া ঠিক হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, শুরুতে স্যান্টনারের মাথা ও ঘাড়ে আঘাত
লাগার আশঙ্কা ছিল। পরে তার কাঁধেও সমস্যা দেখা দেয়। স্ক্যানের পর তিনি মাথা ঘোরা অনুভব করেন, তাই কনকাশন সাবস্টিটিউটের আবেদন করা হয়। তিনি আরো জানান, এটি সম্পূর্ণভাবে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সিদ্ধান্ত ছিল এবং তারা শার্দুল ঠাকুরকে অনুমতি দিয়েছেন। তিনি আশা করছেন স্যান্টনারের চোট গুরুতর নয়। বিসিএল এর প্রথম রাউন্ডের খেলায় শুক্রবার সেন্ট্রাল জোনের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে ইস্ট জোন। সিলেটের মাঠে এই জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সেখানে তিনি ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে একাধিক কথা বলেন। মোসাদ্দেকের মতে, ঘরোয়া ক্রিকেট মূলত এই দেশের ক্রিকেটের প্রাণ, কারণ এখান থেকেই উঠে আসে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। তিনি বলেন, ডোমেস্টিক ক্রিকেট আমাদের পুরো ক্রিকেটের প্রাণ। এখান থেকে যারা ন্যাশনাল টিমে খেলে না, তাদের জন্য পারিবারিক বা সাংসারিক জীবনযাপন করতে খুবই কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে যদি এরকম উদ্যোগ সবসময় নেওয়া হয় এবং সঠিক সময়ে খেলাগুলো হয়, একই সাথে যেমন পারফর্মাররা আসবে, পাশাপাশি প্লেয়াররাও আপনার মাঠে থাকবে সব সময়, তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটে বেতন বাড়ানো প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, আপনি যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ ফি থেকে শুরু করে বেতন বৃদ্ধি করবেন, ওই সময় আপনি আরো অনেক ক্রিকেটারকে পাবেন যারা কিনা আরো উৎসাহ নিয়ে এই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চাইবে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়। মোসাদ্দেক আরো বলেন, আপনি সব ক্রিকেটারের কথা চিন্তা করেন, অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ। অন্যান্য দেশের সাথে তুলনা করতে গেলে আপনি দেখবেন আমাদের সঙ্গে পার্থক্যটা সবসময় অনেক বেশি থাকে। সে জায়গা থেকে একটা শূন্যতা পূরণ করার এটা একটা প্রচেষ্টা। আসন্ন ঢাকা লিগে নিজের খেলা নিয়েও কথা বলেন মোসাদ্দেক। তিনি জানান, নিজের পুরো ক্যারিয়ারটাই তিনি আবাহনীর জন্য খেলেছেন, সব সময় চ্যাম্পিয়ন বা রানার আপের মধ্যেই ছিলেন। এবারও ব্যতিক্রম না ঘটিয়ে একই মানসিকতায় আছে দল। চ্যাম্পিয়ন হওয়াই তাদের মূল লক্ষ্য। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। কেন মুস্তাফিজ ও নাহিদের এনওসি বাতিল করলো বিসিবি? সিরিজ হারের পর শেখার কথা বললেন কিউই অধিনায়ক। মুম্বাইয়ের বিরুদ্ধে নিয়মের অপব্যবহারের অভিযোগ। ঘরোয়া ক্রিকেটের বেতন বাড়ানো প্রসঙ্গে যা বললেন মোসাদ্দেক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।